হ্যালো এভরিওয়ান। বাংলাতে একটা গান আছে না, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কিন্তু ফর দ্য হিউম্যান বডি মাসেলস, নামের মাঝেই লুকিয়ে আছে সকল পরিচয়। কিভাবে, সেটাই আজকে জানবো আমরা। সাধারণত আমাদের হিউম্যান বডির মাসেলের নামগুলো থেকে আমরা তাদের সাইজ, শেপ, লোকেশন, অ্যাকশন, অরিজিনেশন এবং ডিরেকশন অফ ফাইবার সম্পর্কে জানতে পারি। যে সকল মাসেলের নামের পেছনে ম্যাক্সিমাস, মিনিমাস, মেজর, মাইনর, লঙ্গাস, ব্রেভিস এই কথাগুলো রয়েছে, সেই সকল মাসেলের নাম থেকে আমরা তাদের সাইজ সম্পর্কে জানতে পারি। যেমন আমাদের গ্লুটিয়াল রিজিয়নে তিনটি অতি পরিচিত মাসেল, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। এই গ্রুপের মাসেলের মধ্যে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের সাইজ হচ্ছে সবচেয়ে বড়, গ্লুটিয়াস মিনিমাসের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট, আর গ্লুটিয়াস মিডিয়াস হচ্ছে এই দুটোর মাঝামাঝি। আমাদের থাইয়ের অ্যাডাক্টর গ্রুপের দুটি মাসেল রয়েছে, অ্যাডাক্টর লঙ্গাস এবং অ্যাডাক্টর ব্রেভিস। এখানে লঙ্গাস শব্দের অর্থ হচ্ছে লং, আর ব্রেভিসের ল্যাটিন অর্থ হচ্ছে শর্ট, অর্থাৎ অ্যাডাক্টর লঙ্গাস ইজ এ লং মাসেল ইন কম্পেয়ার টু দ্য অ্যাডাক্টর ব্রেভিস। আবার আমাদের পেক্টোরাল বা চেস্ট রিজিয়নে রয়েছে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর মাসেল। এখানে মেজর শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড মেয়র থেকে, যার অর্থ হচ্ছে গ্রেটার, আর মাইনর এসেছে ল্যাটিন ওয়ার্ড মাইনর থেকে, যার শব্দের অর্থ হচ্ছে লেজার। এখানে পেক্টোরালিস মেজর হলো গ্রেটার বা বড় পেক্টোরাল মাসেল, আর পেক্টোরালিস মাইনর হলো লেজার বা ছোট পেক্টোরাল মাসেল। এবার আসা যাক শেপে। কিছু মাসেলের নাম থেকে আমরা তাদের শেপ সম্পর্কেও জানতে পারি। আমাদের অতি পরিচিত মাসেল ডেল্টয়েড। এই ডেল্টয়েড ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, আমরা পাবো ডেল্টা প্লাস সাফিক্স অয়েড। এখানে ডেল্টা ইন্ডিকেট করে গ্রিক লেটার ডেল্টাকে, আর অয়েড মানে হচ্ছে লাইক, অর্থাৎ এই মাসেলটা গ্রিক লেটার ডেল্টার মতো। এখন আমরা যদি গ্রিক লেটার ডেল্টাটা দেখবো যে এটা ট্রায়াঙ্গুলার ইন শেপ। আবার আমরা যদি ডেল্টয়েড মাসেলের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে মাসেলটাও ট্রায়াঙ্গুলার ইন শেপ, অর্থাৎ এই মাসেলের নামকরণ করা হয়েছে তার শেপ থেকে। ডেল্টয়েড মাসেলের মতো রয়েছে ট্র্যাপেজিয়াস মাসেল। ফর ওভার 1000 years দিস মাসেল ওয়াজ নোন অ্যাজ কুকুলারিস, যার ল্যাটিন অর্থ হচ্ছে মঙ্ক হুড, বিকজ ইট ইজ ড্র্যাপড ওভার দ্য নেক অ্যান্ড শোল্ডার লাইক এ হুড অফ এ মঙ্ক। কিন্তু 1704 সালের দিকে অ্যানাটমিস্টদের মনে হয়েছিল যে এই মাসেলটা অ্যাকচুয়ালি ট্র্যাপেজিয়ামের মতো দেখতে। এই ট্র্যাপেজিয়াম শব্দটি এসেছে অ্যানশিয়েন্ট গ্রিক টার্ম ট্র্যাপেজিয়ন থেকে, যার অর্থ হলো 4 সাইডেড শেপ উইথ আনইকুয়াল সাইডস। তবে মজার ব্যাপার হচ্ছে এই শেপটা আমরা সিঙ্গেল মাসেলে পাবো না। যখন রাইট এবং লেফট ট্র্যাপেজিয়াস মাসেলকে আমরা একসাথে দেখব, তখনই আমরা কিন্তু এই শেপটা খুঁজে পাবো। তবে এখানে মনে রাখতে হবে যে এই ট্র্যাপেজিয়ামের সংজ্ঞাটা কিন্তু অ্যানশিয়েন্ট গ্রিকদের সংজ্ঞা, এটাকে মডার্ন ট্র্যাপেজিয়ামের সংজ্ঞার সাথে মিলানো যাবে না। ইউকেতে একটা মজার জিনিস আছে, এখানে অনেকেই তাদের বাচ্চাদের নাম লোকেশন অনুযায়ী রেখে থাকে। যেমন এমা কেন্ট, অলিভার চেস্টার, ববি বাক্সটন। এখানে কেন্ট, চেস্টার, বাক্সটন এগুলো এক একটি লোকেশনের নাম। তেমনি আমাদের বডিতে কিছু মাসেলের নাম রয়েছে যেগুলো দেখলে আমরা তাদের লোকেশনটা জানতে পারি। যেমন টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, এই মাসেলটার লোকেশন হচ্ছে অ্যান্টেরিয়র টু দ্য টিবিয়া। আবার রয়েছে ইন্টারকোস্টাল মাসেল। এখানে ইন্টার একটি প্রিফিক্স, যার শব্দের অর্থ হচ্ছে বিটুইন। কোস্টাল শব্দটি এসেছে ল্যাটিন কোস্টা থেকে, যার শব্দের অর্থ হচ্ছে রিব, অর্থাৎ intercostal muscles are a group of muscles which lies in between the two ribs. Now come to the muscles name which reveals their action. এটা আমার কাছে মনে হয় একের ভিতরে দুই, কারণ মাসেলের নামটা জানলেই তার অ্যাকশনটা আমরা অটোমেটিক জানতে পারবো। আমাদের ফেসের মাসেল লিভেটর ল্যাবাই সুপেরিয়রিস। এখানে লিভেটর শব্দের অর্থ হচ্ছে লিফটার, ল্যাবাই শব্দের অর্থ হচ্ছে লিপ, আর সুপেরিয়রিস হচ্ছে আপার, অর্থাৎ এই মাসেলটার নামের মানে হচ্ছে লিফটার অব দ্য আপার লিপ, হুইচ ইন্ডিকেটস এক্স্যাক্টলি ইটস অ্যাকশন, ইট লিফটস দ্য আপার লিপ আপওয়ার্ড। আমাদের আপার লিম্বের দুটি মাসেল ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এবং ফ্লেক্সর কার্পি আলনারিস। এখানে ফ্লেক্সর শব্দটির অর্থ হচ্ছে টু বেন্ড, কার্পি এসেছে গ্রিক কার্পোস থেকে, যার মানে হচ্ছে রিস্ট,
আর রেডিয়ালিস ইন্ডিকেট করে দিস মাসেল ইজ রিলেটেড টু দ্য রেডিয়াস বোন, অর্থাৎ এই মাসেলটা রেডিয়াস বোনের সাথে রিলেটেড এবং এটা রিস্ট জয়েন্টকে বেন্ড করে থাকে। অ্যান্ড ইট ইজ ইটস অ্যাকশন অলসো, ইট ফ্লেক্সেস দ্য হ্যান্ড অ্যাট দ্য রিস্ট জয়েন্ট অ্যালং উইথ দ্য ফ্লেক্সর কার্পি আলনারিস। কিছু মাসেলের নাম থেকে আমরা তাদের অরিজিন ইনসারশন সম্পর্কে জানতে পারি। যেমন আমাদের অতি পরিচিত মাসেল স্টার্নোক্লিডোমাস্টয়েড। এই নামটা অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর মনে হলেও এর থেকে আমরা তার মাসেলটির অরিজিন এবং ইনসারশন দুটোই জানতে পারি। স্টার্নোক্লিডো নামটাকে যদি আমরা ভাঙি আমরা পাই স্টার্নো, যেটা এসেছে গ্রিক স্টার্নন থেকে, যার শব্দের অর্থ হচ্ছে ব্রেস্ট বোন বা স্টার্না। ক্লিডো এসেছে গ্রিক ক্লেস থেকে, যার অর্থ হচ্ছে কলার বোন বা ক্ল্যাভিকল। আর মাস্টয়েড ইন্ডিকেটস করে মাস্টয়েড বোনকে। এখানে স্টার্নো অ্যান্ড ক্লিডো ইন্ডিকেটস করে ইটস ডাবল অরিজিন ফ্রম স্টার্নাম অ্যান্ড ক্ল্যাভিকল, অ্যান্ড মাস্টয়েড ইন্ডিকেটস ইটস ইনসারশন অন দ্য মাস্টয়েড প্রসেস। আরেকটা মাসেল রয়েছে ব্রাকিও রেডিয়ালিস। এখানে ব্রাকিও শব্দটি এসেছে ল্যাটিন ব্রাকিয়াম থেকে, যার অর্থ হচ্ছে আর্ম, আর রেডিয়ালিস ইন্ডিকেট করে রেডিয়াস বোনকে। সো হিয়ার ব্রাকিও ইন্ডিকেটস ইটস অরিজিন ইন দ্য আর্ম বোন, দ্যাট ইজ দ্য হিউমেরাস, অ্যান্ড রেডিয়ালিস ইন্ডিকেটস ইটস ইনসারশন অন দ্য রেডিয়াস বোন। কিছু মাসেলের নাম থেকে তাদের নাম্বার অফ হেডস অফ অরিজিন সম্পর্কে আমরা জানতে পারি। যেমন বাইসেপস ব্রাকাই, ট্রাইসেপস ব্রাকাই, কোয়াড্রিসেপস ফিমোরেস। এখানে সেপস শব্দের অর্থ হচ্ছে হেড, আর বাই মানে 2, ট্রাই মানে 3, কোয়াড্রি মানে 4। অর্থাৎ বাইসেপস ব্রাকাই রয়েছে 2 হেডস, ট্রাইসেপস এর 3 হেডস, আর কোয়াড্রিসেপস এর 4 হেডস। সবশেষে দেখব সেই সব মাসেল যাদের নাম থেকে আমরা তাদের ফাইবারের ডিরেকশন জানতে পারি। যেমন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। এই অ্যাবডোমিনাল মাসেলের ফাইবারগুলো যদি আমরা দেখি, দেখব যে এটি ট্রান্সভার্সলি প্লেসড, দ্যাট ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য মিড লাইন। আবার রয়েছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এখানে রেকটাস শব্দটির অর্থ হচ্ছে স্ট্রেইট, অর্থাৎ এই মাসেলের ফাইবারগুলো হচ্ছে স্ট্রেইট, দ্যাট ইজ প্যারালাল টু দ্য মিড লাইন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম কোনো মাসেলের নাম পেলে সেটা মুখস্থ করবে না, জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড থিঙ্ক হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ইট রিভিলস। And if you find this video helpful, then like, share and comment and subscribe my channel. Bye.